আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের, যেটা সকলেই জানেন যে গত 6 এপ্রিল 2025 যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে একটু খেয়াল করবেন আপনারা। এখানে অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে। সেটা পরীক্ষা আগামী 21 তারিখ। সকলে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন। আগামী 21/6/2025 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এডমিট কার্ড অলরেডি ডাউনলোড করছেন, তাই তারা পরীক্ষার একটা নোটিশ দিয়ে দিছে। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে আপনি 21 তারিখ পরীক্ষা হবে এবং সাথে মৌখিক পরীক্ষার ডেটও তারা দিয়ে দিছে, যার কারণে যারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসবেন তারা যেন মৌখিক পরীক্ষার প্রিপারেশনটাও নিয়ে আসেন, সেই প্রেক্ষিতে তারা কিন্তু সকল বিষয় আজকের এই নোটিশে জানিয়ে দিয়েছে। তাই ধৈর্য সহকারে নোটিশটা কি আছে আমি পড়ে শোনাবো, একটু ধৈর্য সহকারে শুনবেন। চলুন ভিডিওটা শুরু করি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। অফিস সহায়ক পদ, এখানে শূন্য পদের সংখ্যা ছিল 20টি। শূন্য পদের সংখ্যা ছিল। এখানে কি লেখা আছে তার আগে বলে দেই, এইরকম চাকরি সংক্রান্ত একটা তথ্য যদি মিস না করতে চান, একদম সঠিক তথ্য পেতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে তো নক দিবেনই। তাছাড়াও এই যে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা কি লিখছে আমরা এখন দেখি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ বিভাগের অফিস সহায়ক পদের শূন্য পদের নিয়োগ লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী 21/6/2025 তারিখ অনুষ্ঠিত হবে সকাল 10টায়। 21 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা, সকলেই জানেন। 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষা হবে। এখানে অফিস সহায়ক শূন্যপদ ছিল, 20টি শূন্যপদ ছিল। এখানে বলছে যে 5টি কেন্দ্রে মোট 5টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে একটু খেয়াল করবেন, লিখছি কি ঢাকা কলেজ নিউ মার্কেট, তারপর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তারপরে এখানে নাইম রোড, তারপরে নিউ মার্কেট ঢাকা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা ঢাকা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু 20 পদের বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন। এখন তারা কি বলছে, আবেদনকারীগণ লিখিত পরীক্ষার প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করার জন্য অনুরোধ করছে এবং পরীক্ষার সময় কালার প্রিন্ট প্রবেশপত্র কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু তা বলছে এখানে যে পরীক্ষা হবে লিখিত আকারে, 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন, এখানে লিখিত পরীক্ষা হবে অফিস সহায়ক পদের প্রস্তুতির জন্য, ভালো প্রিপারেশনের জন্য, প্রস্তুতি ভালো নেওয়ার জন্য একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এখন এখানে আরো কি বলছে আমরা একটু শুনি। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে। তারপর আরেকটা জিনিস তারা বলছে, লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি তাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেবে এবং টেলিটক SMS এর মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের অবহিত করা হবে। মৌখিক পরীক্ষা আগামী 22/6/2025 তারিখ বেলা 2টা বাজে জাতীয় জনসংখ্যা গবেষণা এবং প্রশিক্ষক ইনস্টিটিউট আপনার শেখ সাহেব বাজার আজিমপুর ঢাকাতে অনুষ্ঠিত হবে। তার মানে এখানে যে 21 তারিখ যে পরীক্ষা হবে, 21 তারিখে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। 22 তারিখ মৌখিক পরীক্ষা হবে। এখন মৌখিক পরীক্ষার সময় তো বিভিন্ন কাগজপত্র লাগবে। এখন দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা মৌখিক পরীক্ষায় যে যে কাগজপত্র প্রয়োজন ওইগুলো সাথে নিয়ে আসবেন। কারণ আপনি যদি লিখিত পরীক্ষায় 21 তারিখ পাস করেন, 22 তারিখ অবশ্যই ডকুমেন্ট কাগজপত্র আপনার দেখাতে হবে। ওইগুলো যদি না দেখাতে পারেন তাহলে তো ফেল। তার কারণে বললাম ওই ডকুমেন্ট কাগজপত্র ওইগুলো অবশ্যই আপনারা নিয়ে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। যাদের সাজেশন প্রয়োজন লিখিত পরীক্ষার, অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ